নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কচুর লতিটাকে আমি এই কড়াইতে একটু বয়েল করে নেব, একটু সেদ্ধ করে নেব। তারপরে আমি এটাকে রান্না করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। তোমরা সবাই কমেন্ট করে জানিও। লতি করার জন্য চিংড়ি মাছ বেছে নিয়েছি, বেছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আরও চিংড়ি মাছ আছে, কিন্তু এতটা বেলা হয়ে গেছে আর বাছা করার সময় নেই, কারণ রান্না করতে হবে। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। একবার ঢাকনা উঠিয়ে দেখি যে এটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ এটা তো বেশি সেদ্ধ করব না, একদম লোদ লোদ করবো না, মোটামুটিভাবে সেদ্ধ হলেই নামিয়ে নেব। হ্যাঁ, আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। কড়াইটাকে পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তেল হয়ে গেছে গরম, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলো দিয়ে দেবো। হলুদ নুন মাখানোই আছে মাছগুলো, জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে একটু ভেজে তুলে নেব। খুব কড়া করে মাছগুলোকে আমি ভাজবো না। চিংড়ি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, তো এবার চলো তুলে নিই। এই চিংড়ি মাছ নিয়ে হয় আমাদের ঘরে কাড়াকাড়ি। আমার বরকে যদি বলি যে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসো, ঘরে মোচা আছে বা লতি আছে বা চিংড়ি মাছ দিয়ে করলে কোনো জিনিস ভালো লাগে সেরকম জিনিস আছে, তাহলে বলবে কোনো বাজারে চিংড়ি মাছ নেই, সারা শহরে নেই, পারলে বলে দেবে পুরো দেশেই চিংড়ি মাছ আজকে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন খেতে বসবে তখন যদি তুমি এবার চিংড়ি মাছ দাও, তখন বলবে একটা দিলে, একটাতে কি মন ভরে, দুটো দিলে তুমি গুনে গুনে দিচ্ছ, ও বাবা এইরকম, এটা কি হোটেলে খাচ্ছি আমি? খাওয়ার সময় তখন তাকে অগন্তিক দাও, কিন্তু আনার সময় যখন বলবো আনতে, তখন নাকি সে সারা বাজারে চিংড়ি মাছ খুঁজে পায় না, মানে কখনো কোনোদিন হাতে করে নিয়ে আসবে না। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি ইয়েতে তুলে নিয়েছি থালাতে। এবার আমি সেই তেলেই কড়াইতে দেব কিছু ফোড়ন। এই যে কালো জিরা আর শুকনো লঙ্কা। তারপরে এই যে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হবে, তখন আমি ঢাকা দিয়ে রাখবো। এবার কড়াই ঢাকনাটা খুলে দেখে নেব যে টমেটোটা নরম হয়েছে কিনা। হ্যাঁ, টমেটোটা আমার মোটামুটি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখো, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে নরম হয়ে গেছে এবং কষে গেছে। আমি এর উপরে দিয়ে দেবো সেদ্ধ করা কচুর লতিগুলো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা একটু বুঝে শুনে দেবো, কারণ এর আগেও নুনটা দিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু মাখিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেব।
আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারে। আমার একটু জিরের গুঁড়ো ভালো লাগে, তাই আমি এটা জিরে ধনে গুঁড়ো মেশানো, এটা একটুখানি দিলাম। দিয়ে এবার আমি এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এটা খানিকক্ষণ হতে থাক, আর একটুখানি পরে আমি মাছগুলো এটার সাথে অ্যাড করে দেবো। এই অবস্থায় খানিকটা কষানোর পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। যখন এনেছিলাম তখন মনে হচ্ছিল মনে হয় দুবারে খেতে হবে, অনেকটা এনেছি। এখন কাটা ধোয়া আর রান্না করার পর মনে হচ্ছে এই আমাদের দুবেলা হবে কিনা সন্দেহ আছে। এই ভালো লাগার জিনিসগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে এত চুপসে কেন যায় কে জানে। আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, ব্যাস। দিয়ে এটাকে আবার নাড়াবো। আমি জল দিইনি, জল লাগলে আমি জল দিতাম, কিন্তু আমার জল যেহেতু লাগেনি, এই লতির থেকেই জল বেরিয়েছে, তাই জন্য আমি আর জল দেব না। তো দেখো, এক বাটি হয়েছিল, এখন কি কন্ডিশন হয়ে একদম একটুখানি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আমার লতিটা মোটামুটি হয়ে গেছে। তো মোটামুটি এবার নামিয়ে নেওয়ারই পালা। হ্যাঁ, দেখে তো খুব লোভনীয় লাগছে, খেতে কেমন হবে জানি না। আমি তো কচুরলতি এমনিও অন্যের হাতে ভালোবাসি, আমি নিজে প্রথমবার করলাম। তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে। রেডি আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আমি বাটিতেও নিয়ে নিয়েছি। তো খেতেও খুবই ভালো হয়েছে, আমি খেয়ে দেখলাম। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফলো করো, শেয়ার করো। তোমাদের অ্যাকাউন্ট থেকে যদি আমার ভিডিওগুলো শেয়ার না করো, তো এই ভিডিওটা কখনোই সবার কাছে পৌঁছবে না। তো আর আমার ভুল ত্রুটি আমি যদি কিছু করে থাকি, সেটাও কমেন্টে জানিও। আর যারা আমার ভিডিওটা রোজ দেখো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।